আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। আমরা এখানে হোটেলে বসেছিলাম এবং ভাবছিলাম আজকে কোথায় যাব। অর্থাৎ আজকে কিন্তু র‍্যান্ডম ব্লগ। মানে কোথায় যাব কিন্তু আমরা কেউ জানি না। আমরা এখানে বসেছিলাম হচ্ছে চারুকলা এবং কৃষি অনুষদের মধ্যবর্তী স্থানে। অর্থাৎ আমরা কিন্তু এখনো ঠিক করিনি যে আমরা কোথায় আসলে আজকে ঘুরতে যাব। মূলত হোটেলে কিন্তু আমরা বসে বসে ভাবছিলাম আসলে কোথায় যাওয়া যায়, কারণ বাইরে এত বেশি রোদ ছিল এবং তাপমাত্রা ছিল যে আমরা প্রায় 1 ঘন্টা কিন্তু সেখানে বসে থাকি। এই কারণে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আসলে কোথায় যাব। সেখানে এক একজন এক এক কথা বলছিল, যার ফলে কিন্তু আমরা বুঝতে পারছিলাম না যে আসলে কোথায় যাব। পরে মাহিন বলল যে আমরা মেরসুন্ডি ফ্লাইওভারে যাব। ও কিন্তু বারবার করে বলছিল যে আমরা ওখানেই যাব। আমরা যদিও বলছিলাম যে না, চল আইবাদে যাই। আমাদের সবাইকে মূলত মাহিনী কিন্তু ডেকে সবাইকে ফোন করে এনেছে। আমরা সবাই মিলে যদিও আইবাদে যেতে চাইছিলাম, কিন্তু মাহিন কিন্তু একদমই যেতে চাচ্ছিল না। এর কারণ মাহিন কিন্তু 2 দিন আগে তার প্রিয় বান্ধবীদের সাথে কিন্তু আইবাদে গিয়েছিল এবং সেখানে গিয়ে কিন্তু অনেক ধরনের ছবি তুলে এবং মজা করে। আর আমরা তো আর মাহিনের বান্ধবী না যে আমাদের সাথে ও যাবে। সেই জন্য মাহিন ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো যাই হোক, আমরা এই ফ্লাইওভারে আসবো আসবো না এরকম কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমরা ফ্লাইওভারে এসেই পড়লাম। মেরচন্ডি কড়ইতলা ফ্লাইওভার, বউবাজার। এটা আমরা যে বাজার ছিলাম, এই বাজারের নাম কি জানো? বউবাজার। এটা কি বাজার? বউবাজার, বউবাজার। ভালো লাগতেছে। আসার পরে দ্বিতীয়বার এখানে আসলাম, ভালো লাগতেছে। দ্বিতীয়বার আসলাম? এটা গেছিল? আচ্ছা, একবার আসলাম বন্ধুদের সাথে। আমি প্রথম আসলাম। আর এইদিকে মাইনাস বন্ধু, বলো কেমন লাগতেছে? অবশ্যই এনজয়। তোমরা তো আসতে চাচ্ছিলে না, কিন্তু আজকে আমার জন্য আসলা। এখন বলো। সত্যি ভালো লাগতেছে, কারণ ফাঁকা জায়গা তো আরো অবশ্যই। খুব বেশি গাড়ি নেই। এই জন্য দেখলাম কিছুদিন আগে এটা নিয়ে একটা নিউজ করছিল যে ক্যাম্পাসে আমাদের শাটডাউন, ব্রিজে মোটামুটি সারা বছর শাটডাউনে দেখা যায়, গাড়ি ঘোড়া নাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এদিকে মাহবুব বন্ধু, বলো কিছু। বন্ধু কি বলবো, দেশের উন্নয়নের যে জায়গায় কাজ করা দরকার সেই জায়গায় কাজ না করে মানে এরকম একটা জায়গায় ব্রিজটা করছে, মানে এটা কোনো মানে দেশের ক্ষতি ছাড়া কোনো লাভ হয়েছে না। কোনো গাড়ি নাই, তবে ব্রিজ করে বসে রয়েছে। হ্যাঁ, আমরা এখানে প্রায় 2 মিনিট ধরে হাঁটতেছি, কিন্তু 2 টাকারই উঠে গেছে কিনা সন্দেহ নাকি। হ্যাঁ বন্ধু, এটাই। আর এইদিকে অয়ন, অয়ন তুমি এই ব্রিজ সম্পর্কে কি জানো, বলো এই ফ্লাইওভার সম্পর্কে। ফ্লাইওভারটা মেইনলি তৈরি করা হয়েছে যাতে নিচ দিয়ে বৃষ্টিতে আমাদের মানুষ দাঁড়াইতে পারে, ওই জন্য। বলতে হবে, কারণ একটা মাসের পর কিন্তু ফ্লাইওভারটা দেখো মানুষ বলতে পারবে না হাসিনার কাজ। বললে যত কাজ কিন্তু সব হাসিনাই করে। ভালো লাগতেছে, হ্যাঁ, ঘুরতে ভালো লাগতেছে। হাঁটার জন্য ভালো একটা জায়গা। ঠিক আছে, আপনাদের ভিউ দেখাচ্ছি একটু পরে, দেখতে থাকুন। সত্যি বলতে কিন্তু ফ্লাইওভারটি অনেক সুন্দর ছিল এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। আমরা যখন ফ্লাইওভারে উঠি তখন কিন্তু আরো বেশি ভালো লাগতেছিল, কারণ পরিবেশটা কিন্তু বেশ সুন্দর ছিল এবং পাশে একটি মসজিদ ছিল, যার ফলে কিন্তু এর সৌন্দর্যতা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। বলো তোমরা কি বলতেছিলে, বলো। তোমরা দেখো, কি বলছিলে? আমরা অনেক জোর করে মাইনকে এখানে এনেছি, মাইন আসতে হচ্ছে না। মাইন বলছে আচ্ছা, তারপর? যেখানে মেয়ে নেই, মাইন বললো যেখানে মেয়ে নেই সেখানে আমি নেই। এখন তোমরা যদি বলো একটা মেয়ে আমাদের সাথে আসবে, তাহলে আমি যাবো। তখন আমরা বললাম না, যদি মেয়ে আসে তাহলে আমরা আসবো। আমি বলি হ্যাঁ বলো। ওই সৌরভ একবারে ভালো, মানে এমন মনে হবে নারী বিদেশি, কিন্তু ব্যাপারটা আসলে তেমন না। না, আমি নারী তাহলে কেমন? কথা বলিনি। নিচে নিচে হ্যাঁ? নিচে নিচে কি নিচে নিচে কি কি বলো, নিচে নিচে বলো অবজেকশন বলো। কাম করতেছে। কার সাথে? যেদিনে হোক এটা প্রকাশ পাবে। আচ্ছা, নামটা কি শোনা যাবে? আমরা কি বলবো? না বলি না। বলি, ওটা আছে, তোমরা নিজেরা জানতে পারবে অবশ্যই। আচ্ছা ঠিক আছে, অপেক্ষা রইলাম। আসসালামু আলাইকুম, আমরা এসে পড়েছি এখন কড়ইতুলি ফ্লাইওভারের একদম উপরে। ভিউটা ঠিক দারুণ, একদম সত্যি কথা বলতে অনেক ভালো লাগতেছে। আর বাতাস আসতেছে, সেই জন্য আরো বেশি ভালো লাগতেছে। তো চারপাশের পরিবেশ এমনিতে অনেক বেশি ভালো। আর এইদিকে আমার বন্ধুরা ছবি তুলতেছে, দুষ্টামি করতেছে, দেখতেছে এখানে আসলে কতটুকু উঁচু। মানে নিচ থেকে কেউ বলতেছে 5 তলা হবে, কেউ বলতেছে 4 তলা হবে, এটা নিয়ে আর কি টুকটাক ছড়া করতেছে। তো দারুণ পরিবেশ, আর গাড়ি নেই তো সেই জন্য আর কি ঘুরতে ভালো লাগতেছে, কারণ গাড়ি থাকতে তেমন বেশি ঘুরতে ভালো লাগতো না। মানে সরকার কিভাবে মানে টাকা অপচয় করেছে এগুলো দেখলে আসলে বোঝা যায়। আমরা এখানে প্রায় কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, প্রায় তো 10 মিনিট হবে সব মিলিয়ে। তো 10 মিনিটের মধ্যে মনে হয় না আমরা 10 টাকাই দেখেছি, বাইক শুধু দেখলাম 3-4টা। তো এরকম ভাবে আর কি চলতেছে, ঠিক আছে, এরকম ভাবে দেশের উন্নতি করে গেছে। তো রাজনীতির কথা না বলি। সত্যি বলতে এই ফ্লাইওভারটি কিন্তু তেমন কোনো কাজে আসছে না, কারণ এটার উপর দিয়ে কিন্তু খুব বেশি গাড়ি আমরা কিন্তু দেখিনি। তবে এটি কিন্তু যে উদ্দেশ্যে বানানো হয়েছিল সেটাই কিন্তু কাজে আসছে না। এটি কিন্তু আমাদের মতো দর্শনার্থীদের জন্যই কিন্তু এটি বেশি ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ এটি কিন্তু একটি পর্যটন স্থানে পরিণত হয়েছে। তবে এটা বলতে পারি যে এখন কিন্তু এটি কিন্তু কাজে না আসলেও আগামী 10 বছর পর কিন্তু এটি কিন্তু অনেক বেশি কাজে আসবে, সেটা কিন্তু বলা চলে। এর কারণ হচ্ছে রাজশাহীতে বর্তমান যানবাহনের চাইতে কিন্তু আগামী 10 বছরে কিন্তু আরো বেশি যানবাহন বাড়বে। সেই জন্য আমি কিন্তু মনে করি যে এই ফ্লাইওভারটি তৈরি করে কিন্তু খুব বেশি খারাপ কাজ করেনি, বরং ভালো কাজই করেছে। এটি কিন্তু সম্পূর্ণ আমার মতামত। তো যাই হোক, এগুলোতে আমাদের দরকার কি, আমরা তো এসেছিলাম কিছু
কিছু সময় উপভোগ করতে, তা আমরা তো করতে পেরেছি, তো আমাদের এতটুকুই যথেষ্ট। সবকিছু মিলে যদি বলি আজকের দিনটা কিন্তু বেশ সুন্দর কেটেছে বন্ধুদের সাথে এবং খুব ভালো একটা দিন কিন্তু কেটেছে বলা চলে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।